আজকে আমরা দেখব যে মোবাইল দিয়ে আপনি কিভাবে অটোমেটিক্যালি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। আপনি যদি প্লে স্টোরে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করেন, আপনি এখানে প্রচুর অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তবে এখানে একটা সমস্যা যেটি দেখা যায় সেটা হচ্ছে বেশিরভাগ অ্যাপ্লিকেশনে আপনাকে ব্যাকগ্রাউন্ডটি দেখিয়ে দিতে হবে যে কতটুকু ব্যাকগ্রাউন্ড এবং কতটুকু ছবির সাবজেক্ট। তবে এটি আসলে মোবাইলে অনেকে ঝামেলাটি পোহাতে চান এবং অনেকটা কষ্টকর হয়ে যায়, একেবারে 100% হয় না। তো আমরা যে অ্যাপসটি ব্যবহার করবো সেটিতে আপনাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না, সম্পূর্ণ অটোমেটিক্যালি আপনার কোনো হাতের কাজ ছাড়াই আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এই অ্যাপসটি ব্যবহার করবো remove.bg। এটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করেছি, আমি অ্যাপসটি ওপেন করে নেই। তো অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে খুবই সিম্পল একটা ইন্টারফেস। এখানে জাস্ট ইমেজ আপলোডের একটি অপশন আছে। আপনি এখান থেকে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান সেই ছবিটি আপলোড করে দিন। ধরুন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড করে দেওয়ার পর আমি কিন্তু কোনো কাজই করি না, সম্পূর্ণ অটোমেটিক্যালি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এবং আরেকটি খেয়াল করার মতো যে বিষয়টি সেটি হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন অনেকে ঝামেলায় পড়েন। তবে এখানে দেখতে পাচ্ছেন চুলের যে অংশটি আছে এই অংশটি কিন্তু খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এখানে ডাউনলোডের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড, একটা হচ্ছে ডাউনলোড এইচডি। আপনি ডাউনলোডের যে অপশনটি এটিতে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তবে এইচডি ভার্সন যদি ডাউনলোড করতে হয় তাহলে ওখানে আপনাকে কিছুটা পেমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা আরও কয়েকটি ছবি একটু আপলোড করে দেখি যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমরা আরও কয়েকটা ছবি একটু আপলোড করে দেখি। যেরকম এই ছবিটি যদি আমরা আপলোড করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে এখানে রিমুভ করে দিয়েছে। তারপরও যদি এখানে কোনো কিছু সমস্যা থেকে থাকে, এখানে এডিটের একটি অপশন আছে। এডিটের অপশন গিয়ে যদি কোনো এখানে কিছু করার থাকে আপনি এখান থেকে প্রয়োজনে কিছু অ্যাড করতে পারবেন। এখানে যদি কিছু ইরেজ করতে চান, আমি এখানে করলাম না। যদি আপনি কিছু ইরেজ করতে চান ইরেজ করতে পারবেন। এখানে ইরেজ এবং রিস্টোরের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে রেডিমেড কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরও ডাউনলোড করতে পারবেন।